আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেল থেকে নানা ধরনের রেসিপি নিয়ে আসছি। এই পর্বে আমি একটি ওয়েস্টার্ন কুজিন আপনাদেরকে করে দেখাবো, যার নাম মিটবল পারমিজানা। পারমিজানা নামের সাথে ইটালির একটি শহরের নাম জড়িয়ে আছে, পারমা। কিন্তু খাদ্যতাত্ত্বিকগণের মতে এটি দক্ষিণ ইটালীয় একটি খাবার। খাবারটি বানাতে দীর্ঘসূত্রিতার কারণে ইটালির বাইরেই এখন এটি বেশি জনপ্রিয়। এছাড়া পারমিজানা চিজের নির্মাণ প্রক্রিয়ার কারণে মুসলিম সম্প্রদায় খাবারটি যুগের পর যুগ এড়িয়ে চলেছে, কারণ এই চিজে রেনেট নামক একটি উপাদান থাকে যা হারাম। তবে আজকাল হালাল প্রক্রিয়ায় পারমিজানা চিজ প্রস্তুত হয়ে থাকছে। আমার আজকের রেসিপিতে আমি যে চিজ ব্যবহার করেছি এটি বাংলাদেশে প্রস্তুতকৃত এবং শতভাগ হালাল। সুপ্রিয় দর্শক, মিটবল পারমিজানা তৈরি করতে প্রধানত যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে বিফ কিমা। তো আমি আজকে বেঙ্গল মিটের বিফ কিমা দিয়ে এটা তৈরি করব। এর সাথে যে উপকরণগুলো লাগবে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ব্রেড লাগবে, আমি সোক করে এটার সাথে মিক্সড করব। চিজ তো অবশ্যই লাগবে, এখানে দুই রকমের চিজ আছে, পারমিজানা চিজও আছে এবং মজারেলা চিজ আছে। এছাড়া আমার লাগবে ধনে গুঁড়া, এখানে সুগার লাগবে, অলিভ অয়েল, এখানে টমেটো পেস্ট, এটা আমি ক্যানের পেস্ট নিয়েছি, ডিম লাগবে, লবণ, গার্লিক পেস্ট, বাটার লাগবে, এখানে পার্সলে, লেমন জুস লাগবে, মিক্সড গার্লিক লাগবে, ব্ল্যাক পেপার আর অরিগানো। আমি যখন মিটবলটা ফ্রাই করব তখন অবশ্যই তেল লাগবে। তো এখন মূল পর্বে চলে যাই। ব্রেড সোক করে নিব। ব্রেডের ধারটা আমি কেটে নিচ্ছি। সামান্য পানি দিয়ে একটু ভিজিয়ে নিব। এরপরে ধনে গুঁড়া, এটা আফলাতুন নাহারস কিচেনের সিস্টার কনসার্ন রিমিনিস কর্নারের মশলা, হাফ টিস্পুন। এরপরে আমি গার্লিক পেস্ট দিব হাফ টিস্পুন, সল্ট দিব 1 টিস্পুনেরও একটু কম, যেহেতু মিটবল পারমিজানার মধ্যে অনেক চিজ যাবে সেজন্য আমি লবণের পরিমাণটা কম দিলাম। এরপরে ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন, অরিগানো 1/4 টিস্পুন। এরপরে আমি ডিম দিব, প্রথমে হাফ দিব, এরপরে আমি এটাকে মিক্সড করব ভালোভাবে। মিক্সড করার সময় আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, যেহেতু আমাদের হাতের মধ্যে অনেক ধরনের জার্ম থাকে, আমরা সেখান থেকে সেটা রিমুভ করার জন্য এই কাজটা করব। এরপরে আমি ছোট ছোট বল বানিয়ে নিব। আর মিটবল পারমিজানার যে বলটা হবে সেই বলটা আসলে গল্ফ বল সাইজ হবে, তো আমি সেভাবেই বানিয়ে নেব। আমি এখন বলগুলো বানিয়ে নিচ্ছি। হাতে একটু তেল বা পানি লাগিয়ে নিলে তাহলে ইজিলি করা যাবে। সুপ্রিয় দর্শক, আমার মিটবলগুলো বানানো শেষ, এখন আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমি মিটবলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। মিটবলগুলো ভাজা হতে হতে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে মিটবলগুলো আমি যে গ্রেভির মধ্যে দিয়ে বেক করব সেটা হচ্ছে ম্যারিনারা সস। ম্যারিনারা সস মূলত ইটালিয়ান সস। এটি সাধারণত টমেটো পেস্ট এবং গার্লিক, মিক্সড গার্লিক, অলিভ অয়েল এবং পার্সলে এবং লেমন জুস দিয়ে এটা তৈরি করা হয়। এটা আমি তৈরি করে দেখাবো এবং পরবর্তীতে এটাকে
বেক করা হবে, বেকিংয়ের সময় কি করা হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আমি দেখতে পাচ্ছি যে মিটবলগুলো ভাজা হয়ে গেছে। তাহলে আসুন কিভাবে ম্যারিনারা সস তৈরি করতে হয় সেটা দেখে নিই। প্রথমে আমি অলিভ অয়েল দিচ্ছি 1 টেবিল স্পুন। এর মধ্যে আমি দিব মিন্সড গার্লিক 2 টিস্পুন। এখন টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা ক্যানের টমেটো পেস্ট এবং আমি 1 ক্যান টমেটো পেস্ট নিয়েছি। যেহেতু আমি এখানে টমেটো পেস্ট নিয়েছি সেই জন্য এখানে সামান্য সুগারটা দিয়ে দিব। পরে সল্ট 1/2 টিস্পুন এবং অরিগানো দিব 1/4 টিস্পুন। এখানে একটা কথা বলে নিই, যেহেতু আমি এখানে ক্যানের টমেটো পেস্ট দিয়েছি সেজন্য আমি সামান্য পানি ইউজ করব, কারণ এটা অনেক থিক থাকে। তো এই যে গ্লাসের মধ্যে আমি টমেটো পেস্টটা নিয়েছিলাম এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো। আর যদি আপনারা টমেটো পিউরি ইউজ করেন সেক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন নেই। এই সসটা মোটামুটি ঠিক হবে। এরপরে আমি পার্সলে দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এবং লেমন জুস। লেমন জুসটা আমরা সবসময় ফ্রেশ দেওয়ার চেষ্টা করব। ম্যারিনারা সস ডান। এখন আমি যেটা করব, এখন একটা ক্যাসারোল বলে আমি এটা লেয়ারিং করে বেকিংয়ে দিব। প্রিয় দর্শক, আমি ওভেন প্রিহিট করতে দিচ্ছি 10 মিনিটসের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে। এখানে আমি বাটার ব্রাশ করব। এর উপরে আমি যে সসটা তৈরি করলাম ম্যারিনারা সস, এটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি মোজারেলা চিজ গ্রেট করে দিব। ওভেন প্রিহিট হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিব ভিতরে। সুপ্রিয় দর্শক, আমাদের মিটবল পারমিজানা বেক হয়ে গেছে। এখন আমি বের করে নিব। যেহেতু এটা মিটবল পারমিজানা, আর আমরা জানি যে পারমিজান চিজটা প্রধানত সিজনিং হিসাবেই ব্যবহার করা হয়, সেই জন্য এটা উপরে আমি গ্রেট করে দিব। রেড ক্যাবেজ যেটা আমি ব্লাঞ্চ করে রেখেছি সেটা আমি সাইডে দিয়ে দিব গার্নিশিংয়ের জন্য। এর উপরে আমি আবার পারমিজান চিজটা দিচ্ছি। সুপ্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার ইটালিয়ান কুজিন মিটবল পারমিজানা। আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আফলাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং যে কোনো ধরনের কমেন্ট আপনারা করতে পারেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। সে পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।